আলাইকুম সবাইকে। HTML টিউটোরিয়াল ভিডিওতে নতুন একটি লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। গত লেকচার ভিডিওতে আমরা টেবিলের কিছু গঠন সম্পর্কে জেনেছিলাম যে একটি টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিলের মধ্যে আমার কোনটা টেবিল ডেটা থাকবে আর কোনটা টেবিলের টাইটেল থাকবে, সেই জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব যে টেবিলের মধ্যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলিং করতে হয়, টেবিলের বর্ডার থেকে নিয়ে শুরু করে বিভিন্ন কিছু। গত লেকচার ভিডিওর মধ্যে আমরা এই যে টেবিল এই ট্যাগটার মধ্যেই কিন্তু আমরা কিছু স্টাইল করেছিলাম, যে টিআর ট্যাগটার মধ্যে আমরা অ্যালাইনটা সেন্টারে দিয়েছিলাম। আজকে আমরা এই কাজগুলোই সিএসএসের মধ্যে করার ট্রাই করব। সিএসএস করি হচ্ছে আমরা স্টাইল ট্যাগের মধ্যে, সেই জিনিসটা আর ইনলাইন ট্যাগ থাকে না, সেটা আমরা একটা স্টাইল ট্যাগ ইউজ করে সেই জিনিসের মধ্যে আমরা জিনিসটা করার চেষ্টা করি। সো আজকে আমরা এই জিনিসটা একটু দেখি। সো প্রথমে আমরা টেবিল ট্যাগের মধ্যে এই যে জিনিসগুলো, এগুলো আমরা ক্রপ করে দেই, এগুলো থাকবে না। আমরা এগুলো করবো হচ্ছে স্টাইল ট্যাগের ভেতর, সেম টিআরের মধ্যে এই জিনিসটা আমরা বাদ করে দেই, এইটাও বাদ, এটাও বাদ। এখন আমার টেবিলটা তাহলে দেখতে কেমন হবে? আমি যদি একটা ডিফল্ট ব্রাউজার ওপেন করি, সেভ করলাম, সেভ করে আমি যদি এটা এখন ডিফল্ট ব্রাউজার ওপেন করি, দেখেন আমার টেবিলটা কিন্তু দেখতে অনেকটা এমন হয়ে গেছে। এখন কিন্তু এখানে কোনো বর্ডার নাই বা কিছুই নাই। এখন আমরা চাইলে আমরা এখন টেবিল ট্যাগটার মধ্যেই আমি একটা ক্যাপশন দিয়ে দিই আমাদের এই টেবিলটার জন্য। ক্যাপশন দিয়ে দিই, ধরলাম ক্যাপশন, নাম দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। এখানে আমাদের ক্যাপশনটা ক্লোজ। ওকে ফাইন। এখন এটাকে আমি সেভ করি, সেভ করে আমার ব্রাউজারে যদি ওপেন করি, এই যে উপরে চলে আসছে একটা স্টুডেন্ট ইনফরমেশন, এটা তার ক্যাপশন হিসেবে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই যে স্টাইলিংগুলো রয়েছে, এই স্টাইলিংগুলো আমরা করতে চাচ্ছি হচ্ছে স্টাইল ট্যাগটার ভিতরে। তাহলে আমরা কি করব, আমরা হেড ট্যাগটার মধ্যেই আমরা নতুন একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে স্টাইল। আমরা এটা আরও কয়েকটা লেকচার ভিডিওতে আমরা দেখে আসছিলাম যে স্টাইল ট্যাগটা কীভাবে ইউজ হয়, তেমনই এখানে একই রকমভাবে আমরা স্টাইল ট্যাগটাকে ইউজ করব। ইউজ করে এইটার মধ্যে আমরা যাবতীয় স্টাইলিংটা করব। এখন ধরে নেই আমার স্টাইলটা করতে হবে কিসের জন্য? টেবিলটার জন্য। সো আমাকে এক্সেসটা নিতে হবে টেবিল থেকে। সো আমরা নিয়ে নিব টেবিল নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এইটার মধ্যে আমার যাবতীয় স্টাইলিং, বর্ডার দেওয়া, কালার ঠিক করা বা বিভিন্ন কিছু আমরা কিন্তু এটার মধ্যেই করব। এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে একটা বর্ডার দেওয়া লাগবে। সো বর্ডার দেওয়ার জন্য আমরা হোয়াইট নিব, WIDTH, হোয়াইট নিয়ে একটা সেমি কোলন দিব। কোলন নিয়ে আমরা ধরতে চাই 300 px, দেন আমরা হাইটটা নিব HEIGST, হাইট নিব, কোলন দিব, এটা নিলাম হচ্ছে 200 px। এরপর হচ্ছে আমাদের একটা বর্ডার দেওয়া লাগবে। সো চারপাশের একটা বর্ডার লাগবে, সেই বর্ডারটা নিব হচ্ছে বর্ডার কোলন, ধরলাম 1px। এখন আমরা চাইলেই এই বর্ডারটার কালার কিন্তু আমরা সেট করে দিতে পারি। আমরা চাইলে ব্ল্যাক দিতে পারি, গ্রিন দিতে পারি, হোয়াটএভার আমরা যেটাই চাই সেই কালারটা কিন্তু আমরা দিতে পারি। সো আমরা এখানে সলিড, আমরা যদি গ্রিন দিই, গ্রিন, হ্যাঁ। এখন এটাকে যদি আমরা সেভ করে যদি আমরা রান করি, দেখেন আমার কিন্তু বর্ডারটা চলে আসছে। আমি যেভাবে চাচ্ছিলাম যে আমার হোয়াইট থাকবে, হাইট থাকবে, সব কিছু কিন্তু সেট হয়ে গেছে, আর আমার বর্ডারটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। সো আমরা গ্রিন না দিয়ে আমরা ব্ল্যাকই রাখি, ব্ল্যাক। ওকে ফাইন। এখন এটাকে সেভ করে ওপেন করি, দেখেন এখন কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু এখন আমার বর্ডারটা কিন্তু হয়েছে হচ্ছে চারপাশে, বাট মাঝখানে কিন্তু আমার এখানে কোনো বর্ডার হয়নি। এখন এইটার জন্য কি করতে হবে? এইটার জন্য আমরা আমাদের মাঝখানের যে টেবিল হেডারটা রয়েছে, বা আমরা যদি বলি যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটার মধ্যে আমরা এটার বর্ডারটা দিয়ে দিব, যাতে করে এটার চারপাশে একটা বর্ডার ক্রিয়েট হয়ে যায়। এখন সেটার জন্য আমাকে কী করতে হবে? সেটার জন্য আমরা নিব হচ্ছে TD কমা দিয়ে TH নিয়ে দেন সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেখুন, এটার মধ্যে চাচ্ছি আমরা বর্ডারটা দেওয়ার জন্য। বর্ডার ধরলাম 2px আর সলিড ব্ল্যাক, ফাইন। এখন এটাকে যদি আমরা সেভ করি এবং আমাদের ডিফল্ট ব্রাউজার ওপেন করি, দেখেন আমরা দেখতেই পাচ্ছি কিন্তু চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে, সুন্দর একটা চারপাশে বর্ডার চলে আসছে। এভাবে চাইলে আমরা আমাদের এই যে বর্ডারের কাজটুকু বা আমাদের স্টাইলিংয়ের কাজটুকু কিন্তু আমরা স্টাইল ট্যাগটার মধ্যেই করতে পারি। এখন আমাদের এই যে টেক্সটগুলো রয়েছে, টেক্সটগুলো কিন্তু এক পাশে রয়েছে।
এখন এগুলোকে আমরা যদি সেন্টারে নিতে চাই তাহলে কি করব, সেন্টারে নেওয়ার জন্য আমার এই যে টেবিল রোগুলো রয়েছে, টেবিল রোয়ের যে ডেটাগুলো রয়েছে সেটাকে আমরা অ্যালাইন দিয়ে সেন্টার কাজটা কিন্তু আমরা পূর্ববর্তী সময়ে এই যে টিআর ট্যাগটার মধ্যে দিয়েছিলাম, বাট এখন কিন্তু আমরা জিনিসটাকে স্টাইলের মধ্যে দিব। এখন নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে জাস্ট টিআর ট্যাগটা ইউজ করতে হবে, ইউজ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটার মধ্যে আমরা চাচ্ছি কি আমাদের যে টেক্সট অ্যালাইনটা রয়েছে, টেক্সট অ্যালাইনটা সেটা থাকবে কোথায়, সেন্টারে। এখন এটাকে যদি সেভ করি এবং এখানে আমি রান করি, দেখেন সবগুলো ডেটা কিন্তু আমার একদম সেন্টারে চলে আসছে। সো এভাবেও কিন্তু চাইলে আমরা আমাদের যে স্টাইলিংয়ের কাজগুলো আমাদের স্টাইল ট্যাগটার মধ্যে করতে পারি। এখন যদি আমরা চাই আমরা কিছু প্যাডিং, যেমন আমাদের এই একটা বক্সের মধ্যে আমার উপর থেকে আমার টেক্সটার মধ্যে কতটুকু ডিস্টেন্স রয়েছে, পাশ থেকে কতটুকু ডিস্টেন্স রয়েছে, এই জিনিসগুলোকে যদি চাই আমরা বড় বা ছোট করতে চাই, আমরা বাড়াতে বা কমাতে চাই, তখন আমরা ইউজ করবো হচ্ছে প্যাডিং ট্যাগটা। আমরা এই যে বর্ডার ট্যাগটা রয়েছে, এই বর্ডার ট্যাগটার নিচে আমরা দিয়ে দেবো প্যাডিং ট্যাগ, PADDING প্যাডিং ট্যাগ। এখন আমরা চাচ্ছি আমাদের 20px হবে, 20px যদি দেই, এটাকে সেভ করি এবং রান করি, দেখেন এই প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের 20px করে করে কিন্তু জিনিসটা সরে গেছে। এর দিক থেকে ডান সাইড থেকে বাম সাইড থেকে উপর থেকে নিচ থেকে কিন্তু আমাদের 20px করে জায়গা নিয়ে গেছে। এখন এখানে যদি আমরা চাই 55 দেই, সেভ করি, রান করে, দেখেন জিনিসটা কত বড় বড় হয়ে গেছে। সো এভাবে চাইলে আমরা কিন্তু আমাদের একটা বক্সের প্যাডিংকে আমরা ঠিক করে দিতে পারি। আমরা এখানে 50-তে রাখি। এখন একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আমাদের এখানে কিন্তু ডবল বর্ডার চলে আসছে, এখানে বর্ডারটা কিন্তু দুইটা বর্ডার হয়ে গেছে। এখন এই জিনিসটাকে রিমুভ করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে বর্ডার কলাপস। এই টেবিল ট্যাগটার মধ্যেই আমরা এখানে আরেকটা দিয়ে দিব, সেটা হচ্ছে বর্ডার কলাপস, বর্ডার কলাপস, বর্ডার কলাপস। এখন এটার মধ্যে দিব হচ্ছে কলাপস, ফাইন। এখন এটাকে সেভ করি এবং রান করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে দুইটা বর্ডার ছিল সেই দুইটা বর্ডার কিন্তু চলে গেছে। সো এভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের স্টাইলের যে কাজগুলো সেটা ইনলাইনে না করে আমরা বাইরে একটা স্টাইল ট্যাগ ইউজ করে এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা যাবতীয় সব কিছু করতে পারি। এভাবেই কিন্তু আমরা আমাদের টেবিল এই জিনিসগুলো কিন্তু আরও সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারি। সো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী লেকচার ভিডিওতে আমরা রো স্প্যান, কল স্প্যান এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।